রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কাল রাত্রে জানো তো আমাদের এখানে খুব সুন্দর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে কী যে মজা লাগে। দেখো, বৃষ্টি হয়েছে থেকে কম্বলটা পেরে তিন মা বেটা মিলে একদম জাঁকিয়ে ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠেই দেখছি একেবারে 6টা বেজে গেছে। তো দেখো, ঘুম থেকে উঠে একটু বাইরে গেলাম, কারণ মিষ্টি মিষ্টি পাখিদের ডাক শুনতে পেলাম। যারা একটু দেরিতে করে ঘুম থেকে উঠবে তাদের আর মিষ্টি পাখির ডাক শোনার সৌভাগ্য হয়ে উঠবে না। আর যারা তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়বে তাদের এই মিষ্টি ডাক শুনতে পাবে। আর বাইরে জানো তো, বাইরে যেই বেরোবে একটা ফুরফুরে সুন্দর বাতাস তোমার গায়ে লাগবে। একদম সকালবেলার হাওয়া কী যে দারুণ লাগে, খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো যারা যারা সকাল সকাল উঠে হাঁটতে বেরো তারা অবশ্যই এটা বুঝতে পারবে। আর যারা একটু বেলায় ওঠো তারা তো এই মিষ্টি হাওয়া, মিষ্টি পাখির ডাক কিছুই শুনতে পারবে না। তো দেখো, এই চলে এলাম সকালবেলা উঠান ঝাড় দিতে। আর এই হয়েছে মেয়েদের এক ডিউটি, মানে রোজকার একই নিয়ম। হাউস ওয়াইফ হলে তাদের এই একঘেয়েমি নিয়ম পালন করতে করতে একদম দিন চলে যাবে, সারা বছর কেটে যাবে। কিন্তু যারা হাউস ওয়াইফ নেই, চাকরি বাকরি করে, তাদের কথা আলাদা, তাদের এই নিয়মগুলো পালন করতে হয় না। আর আমাদের মতন যারা হাউস ওয়াইফ আছো তাদের সকালবেলা উঠে এই উঠান ঝাড় দাও, ল্যাপো পোছো, এই এক কাজ রোজ চলতেই থাকে। তো যারা বাইরে বেরো, আমার মনে হয় তাদের জীবনটা একটু হলেও আলাদা, ভীষণ ভালো লাগে। বলো, কি সুন্দর সকালবেলা তারা উঠে অফিস করে, এরকম মনে হয়। তোমাদেরও কি এইরকম মনে হয় নাকি তোমাদের এই ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা করা, এইগুলোই বেশ ভালো লাগে? তো দেখো, বলতে বলতে আমার ঝাড় দেওয়াও হয়ে গেল। আর এখন এই যে ঘরের সামনে জল দিয়ে দিচ্ছি। আমি না সকালবেলা উঠে ঘরের সামনেগুলো আগে জল দিই, তারপর ঘর মোছাটা সকালের কাজকর্ম করার পরে একদম শেষের দিকে করি, কারণ ওইটা পরে করলেই আমার মনে হয় যেন কাজগুলো তাড়াতাড়ি হয়। আর বাইরের কাজগুলো আগে আগে করে নিলে খুব ভালো লাগে। তো দেখো, আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই দিকে দেখো, বললাম না রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার ফলে না আমাদের এই তুলসী মন্দিরটা যেহেতু মাটির, তো এই তুলসী মন্দিরটাকে প্লাস্টিক দিয়ে আমার শ্বশুরমশাই রাত্রেবেলা ঢেকে দিয়েছে। আমি অবশ্য বৃষ্টি হয়েছে তখন ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য শ্বশুরমশাই বেশ সুন্দর করে ঢেকে রেখেছিল। কারণ যদি ঢেকে না রাখতো না, মাটির তো, এটা বেশ গলে গলে যেত জানো তো। আর এই দেখো, এই লেপতে লেপতে একটা কথা মনে পড়ে গেল। আমি যখন এই বাড়িতে আসি তখন না আমাদের মাটির ডোয়া ঘর, টিনের ঘর, এগুলো ছিল জানো তো। প্রত্যেক বৃহস্পতিবার আসলে 3টে ঘর লেপতে হতো। আর তখন না আমি লেপা পোছা এত পারতাম না। আমার ঠাম্মা শাশুড়ি ছিল, সে একদম সকালবেলা উঠে সুন্দর করে লেপতো। আর লেপে লেপে কি সুন্দর যে ডিজাইন করতো, তোমরা না দেখলে বুঝতে পারবে না, হেবি সুন্দর। আর আমাকে বলতো কি, রোজ রোজ এত, মানে ঠাম্মা শাশুড়ির সঙ্গে আমি ঘুম থেকে উঠে কিছুতেই পারতাম না, রোজ লেট হয়ে যেত। আর আমাকে বলতো, কি ব্যাপার, আমি বুড়ো মানুষ হয়ে আগে উঠে পড়লাম, তুই উঠতে পারলি না? কি বলো তো, আগেকার মানুষ না অনেক শক্তপোক্ত ছিল, ওরা একদম বুড়ো হলে কি হবে, খুব ওদের মধ্যে আলাদাই এনার্জি। তো দেখো, এদিকে আমার কাজকর্ম হয়ে গেছে, এসে দেখছি ঘরে সোহমের ম্যাম চলে এসেছে পড়াতে।